প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, রিসার্চ, ইভালুয়েশন অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে সপিরেট, একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। এই সংস্থায় ৩৩২টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় ১৩ মার্চ ২০২৬ তারিখে। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩২ জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে সহকারী কোঅর্ডিনেটর পদে ২ জন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪৮ বছর পর্যন্ত হতে হবে। এরপর না হবে রিজিওনাল ম্যানেজার। এই পদে সর্বমোট ৫ জন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে ৬০,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৬৭,০৫০ টাকা। এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সে সাথে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এরপর না হবে এরিয়া ম্যানেজার বা সহকারী এরিয়া ম্যানেজার। এই পদে সর্বমোট ১০ জন লোক নিয়োগ করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরিয়া ম্যানেজারের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে ৫৩,০০০ টাকা, চাকরি স্থায়ীকরণ করা হলে ৬১,৫০০ টাকা প্রদান করা হবে। সহকারী এরিয়া ম্যানেজার পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৪৮,০০০ টাকা, চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন প্রদান করা হবে ৫৫,৯৫০ টাকা। এই পদে আবেদন করার জন্য প্রত্যেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সেই সাথে প্রত্যেক বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। এরপর না হবে শাখা ব্যবস্থাপক বা সহকারী শাখা ব্যবস্থাপক। এই পদে সর্বমোট ৫০ জন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শাখা ব্যবস্থাপক পদের জন্য শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে ৪২,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৫০,৪০০ টাকা প্রদান করা হবে। সহকারী শাখা ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে ৩৮,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৪৬,৭০০ টাকা প্রদান করা হবে। এ পদে আবেদন করার জন্য ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। এরপর না হবে অডিট অফিসার এবং সহকারী অডিট অফিসার। এ পদে সর্বমোট ১০ জন লোক নিয়োগ করা হবে। হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অডিট অফিসার পদের জন্য শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে ৪২,৫০০ টাকা, চাকরি স্থায়ীকরণ করা হলে ৫০,৪০০ টাকা প্রদান করা হবে। সহকারী অডিট অফিসার এই পদে শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে ২৮,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৩৭,১৫০ টাকা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ৫ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সেই সাথে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তারপর না হবে হিসাবরক্ষক কাম আইটি অফিসার। এই পদে সর্বমোট ৫০ জন লোক নিয়োগ করা হবে। হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে ৩০,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৩৭,১৫০ টাকা প্রদান করা হবে, এর সাথে যাতায়াত ভাতা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে সিনিয়র ফিল্ড অফিসার। এই পদে সর্বমোট ১০০ জন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে ২৮,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ৩৪,৬৭৫ টাকা প্রদান করা হবে এবং সেই সাথে মাসিক যাতায়াত ভাতা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এরপর না হবে ফিল্ড অফিসার। এই পদে সর্বমোট ১০০ জন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে ২২,০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে ২৯,১২৫ টাকা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদের জন্য মাসিক যাতায়াত ভাতা হিসেবে ২,০০০ টাকা প্রদান করা হবে। সেই সাথে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ২৩ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এরপর না হবে ব্যবস্থাপক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। এ পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়সসীমা হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। আবেদনের নিয়মাবলী: প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র প্রদান নির্বাহী কর্মকর্তা, সুপিরেট, শেখ রাসেল সড়ক, শমশেরাবাদ, লক্ষ্মীপুর ৩৭০০ বরাবরে সরাসরি অথবা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মধ্যে ৩০শে এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং পরীক্ষার কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
এই সার্কুলারটি 13 মার্চ 2026 তারিখে প্রথম আলো পত্রিকায় পেয়ে যাবেন, অথবা এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে সার্কুলারটি পাবেন। পরীক্ষার কেন্দ্র নং 1 সুপিরিয়র প্রকল্প প্রধান কার্যালয়, শেখ রাসেল সড়ক, শমশেরাবাদ, লক্ষ্মীপুর। কেন্দ্র নং 2 A/1 দ্বিতীয় তলা, হাউস নং 85, ব্লক বি, ফ্লোর নং 4, বনানী আবাসিক এলাকা, ঢাকা। কেন্দ্র নং 3 ইব্রাহিম বিলা, পেয়ারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। এরপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।